হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবার চলে এসেছি মেল টু ফিমেল ট্রান্সফরমেশনের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। আর আজকের আমার টপিক হলো আমার ভয়েস ফেমিনাইজেশন সার্জারির স্টোরি লাইন। তো আমার মনে হলো সার্জারির পর আমি 15 দিন কোনো কথা বলতে পারবো না। তো আমার মনে হলো সার্জারির আগে আমার ভয়েস লাস্ট টাইমের জন্য একবার রেকর্ড করে রাখি। তো আমার 2 দিন বাদে সার্জারি, তো এই কারণের জন্য আমি আজকে ভিডিওটা রেকর্ড করে রাখছি। এটার সাথে মার্চ করে আমার সার্জারির পরের ভয়েস দিয়ে আমি ফাইনাল ভিডিও অবশ্যই আপলোড করব। আর আমার হরমোন বেশ কিছুদিন ধরে স্টপ আছে, আর আমার বেশ কিছু ফেশিয়াল হেয়ার কেন জানি গ্রো করে গেছে। মেবি আমি ভিটামিন ই ক্যাপসিউল প্রচন্ড পরিমাণে আমার অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ইউজ করছিলাম, হয়তো তার জন্যে বা কি কারণে আমি জানি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হালকা আপার লিপ লোয়ার লিপে ফেশিয়াল হেয়ার গ্রো করে গেছে। তো যাই হোক আমার ভয়েস আপনারা শুনে রাখুন। তো আমি কিছু একটা ভয়েস বলি, ঠিক আছে? এই ক্লিপিংটা শেষে আমি কিছু একটা ভয়েস বলি, যে ভয়েসটা আমি কি বলবো, একবারে নেক্সট ভয়েসে সেই সেম জিনিস দিয়ে আমি শুরু করব। আমি এই ভিডিও শেষ করছি একটা নির্দিষ্ট কোনো কথা দিয়ে, আর সেম জিনিস আমি দিয়ে শেষ করব, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই, আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। ডক্টরের সাথে আমি কথা বলেছিলাম, ডক্টর বলেছিল যে হচ্ছে ভয়েস চেঞ্জ সার্জারি 80% ভয়েসটাকে ফেমিনিন করে, কিন্তু থেরাপিটাও দরকার হয় সার্জারির পর। বাকি 20% কাজ থেরাপি করে, যে কতটা ন্যাচারাল লাগবে আমার ভয়েস সেই কাজটা করে থেরাপি। আর সার্জারি আমার ভয়েসের পিচটাকে তো ফেমিনাইন করে দেয়, বাট বাকি কাজটা করে থেরাপি। তো থেরাপিটাও অনেকটা ইম্পর্টেন্ট। তো এখন আমি কি বলবো, আমি বাই দ্য ওয়ে আমি গত 1 মাস ধরে গুরগাঁওয়ে আছি, দিল্লিতে আছি। আমার ডিপার্টমেন্টাল কিছু ট্রেনিং এর কারণে আমি আছি। তো এই ট্রেনিং কমপ্লিট হয়েছে আমার 28 তারিখে, মানে গতকাল। আমি আজকে 29 তারিখে ভিডিওটা রেকর্ড করছি। তো এখন আমি আজকে এখান থেকে বেরোচ্ছি। আমার এই যেখান থেকে আমার ট্রেনিংটা হচ্ছে এই জায়গা থেকে আজকে বের হওয়ার টাইম। তো আমি ভাবলাম ঠিক আছে, পরে হোটেলে গিয়ে আমি আদৌ রেকর্ড করতে পারবো কি না পারবো এখনই করে রাখি। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে একটা নির্দিষ্ট কথা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তো স্যার এটাই বলেছে, আর বলেছে ভগবানের উপর ভরসা রাখতে। ভয়েস চেঞ্জ সার্জারিটা সম্পূর্ণ মানে ভাগ্যের ব্যাপার। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, প্রে করবেন, আম, একটু প্রার্থনা করবেন যাতে করে আমার সার্জারিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আর আমি অ্যাকচুয়ালি এইবার খুব ভয়ে আছি, কারণ এটা ভয়েস, এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের আম, আমাদের 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 আউটার যে ব্যাপারটা থাকে সেইটার। তো আমি অ্যাকচুয়ালি খুব ভয়ে আছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি। ক্লোজ করার আগে সেই কথাটা বলি, যে কথা দিয়ে নেক্সট ভিডিও ক্লিপিংটা শুরু করব। নমস্কার, আমার নাম ত্রিপর্ণা সরকার। আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। আমার বয়স 31 বছর। নমস্কার, আমার নাম তমা সরকার। আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। আমার বয়স 31 বছর। তো পরিবর্তনটা কেমন লাগলো আপনাদের? আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ প্রথমত তো আমি বললাম একটু আগেই যে আমি আমার কাজের জায়গা থেকে ট্রেনিংয়ে ছিলাম, ঠিক আছে, গুরগাঁওয়ে ফিশারি ট্রেনিংয়ে ছিলাম। তো সেখানে আমি আপলোডের জন্য দুটো ভিডিও নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, প্লাস আপলোডের জন্য যে ডাটাটা লাগে সেই ডাটাটা আমার কাছে ছিল না, কারণ আমার পার ডে 1 জিবি করে আমি পেতাম। আর ভিডিওগুলো একটা 11 জিবি ছিল, আর একটা সম্ভবত 7.5 জিবি ছিল, যার জন্য আমি ওগুলো আপলোড করতে পারিনি। আর ওখানে ওয়াইফাই প্রচন্ড স্লো ছিল, মানে যেটা বললাম নেটওয়ার্কের সমস্যা। তো ভিডিও আপলোড একদিন আমি রাতে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পরের দিন সকালে উঠে দেখি 30% আপলোড হয়ে নিজেই ফেলড হয়ে গেছে। তো আমি অনেক চেষ্টা করেও ভিডিও আপলোড করতে পারিনি সেই 1 মাসে। আর তারপর তো আমার সার্জারি হলো। সার্জারির পর আর তার মাঝে আমি মেমোরি ফুল হয়ে যাচ্ছিল জন্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, তারপরে সার্জারি হলো। সার্জারির পর 15 দিন তো পুরো কথা বলা বন্ধ ছিল। তারপরে কথা বলতে শুরু করলেও কথা ঠিক মতো আসছিল না, আটকে আটকে যাচ্ছিল। অনেক প্রবলেম হচ্ছিল কথা বলতে। স্পিচিং প্রবলেম হয় আফটার ভয়েস চেঞ্জ সার্জারি। তো সেগুলোই আমার হচ্ছিল। তো এগুলো সব কিছুর জন্য আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। অনেক আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেল, আমি দেখছিলাম। আমি চ্যানেলটাকে তো দেখছিলাম, কিন্তু কোনো ভিডিও দিতে পারছিলাম না। তাও কিছুদিন আগে আমি একটা কষ্ট করে শর্ট ভিডিও একটু রেকর্ড করেছিলাম। সেটাতে এতদিন পর এরকম একটা ভিডিও আসা তো আপনারা অবশ্যই করেননি, আমি জানি। কিন্তু কিছু করার ছিল না, আমি সত্যি কথা বলতে পারছিলাম না, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি।
আর এবার আমি ভয়েস চেঞ্জ সার্জারি সম্পর্কে, অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে আমার ভয়েস চেঞ্জ সার্জারি সম্পর্কে কিছু মিথ ক্লিয়ার করতে চাই। এরপরে আরেকটা ভিডিও আনবো অ্যাবাউট ডিটেল অ্যাবাউট ভয়েস চেঞ্জ সার্জারি, বাট এটাতে আমি কিছু মিথ ক্লিয়ার করতে চাই। আর আমি এই ভিডিওটাতে এটাই বলবো আমার জার্নিটা কেমন ছিল। প্রথমত ভয়েস চেঞ্জ সার্জারি একটা প্রচন্ড সিম্পল সার্জারি, মানে আমি আমার ফেসিয়াল মানে এফএফএস এ যে সমস্ত সার্জারিগুলো করে এসেছি সেই জায়গার তুলনায় ভয়েস চেঞ্জ একদমই একটা বেসিক সার্জারি। বেসিক বলতে বেসিক, 40 মিনিট সময় লাগে, ঠিক আছে। মানে ফুল প্রসেস 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে অজ্ঞান করা থেকে শুরু করে জ্ঞান ফেরানো অবস্থার এই যে ফুল প্রসেস, সেটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কারণ আমি অজ্ঞান হওয়ার আগে লাস্ট ঘড়িতে দেখেছিলাম 10টা বাজতে 5 মিনিট বাকি। এই অবস্থার পর আমার আর কিছু মনে নেই। আর যখন আমার জ্ঞান ফেরে আমি, আমার মাথাতে ছিল যে লাস্ট আমার অজ্ঞান হওয়ার আগে, মানে চোখ বন্ধ বন্ধ যখন হয়ে আসছিল ঘড়িটা দেখে ঘুমিয়েছিলাম। জ্ঞান ফেরার পরেও আমি ওই অপারেশন থিয়েটারে ঘড়িটার দিকেই তাকিয়েছিলাম, তখন 11টা 10-এর মতো বেজেছিল। ঠিক আছে, আপনারা যারা অজ্ঞান হয়েছেন তারা জানেন প্রথমবার জ্ঞান ফেরার পরেও শরীর সাথ দেয় না, শরীর অবশ থাকে, কিন্তু ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়। তারপর থেকে সবকিছু আমরা বুঝতে পারি, কিন্তু আমরা রেসপন্স করতে পারি না। হ্যাঁ, তো আমার সাথেও সেটাই হয়েছিল। রেসপন্স করতে পেরেছিলাম মোটামুটি 1টা 2টোর পর থেকে, দুপুর, রাত না। কিন্তু জ্ঞান আমার ওই তখনই ফিরে গেছিল 11টা 5 থেকে 10-এর মধ্যে, 11টা 7 বা এই টাইপের কিছু একটা বেজেছিল। ঠিক আছে, হ্যাঁ ওই এটাই। হ্যাঁ, 11টা 5 থেকে 10-এর মধ্যে। তো বিষয়টা এটাই। তো জ্ঞান ফেরার পর তো ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছিল 7 দিন কোনো আওয়াজই মুখ থেকে বের করা যাবে না ইন্টেনশনালি। কারণ সার্জারির পর হেঁচকি, কাশি বা ঘুমের তালে 2-4টে সাউন্ড এগুলো তো বের হবে, এগুলো খুবই নর্মাল, কিন্তু ইন্টেনশনালি কোনো কথা প্রথম 7 দিনে একেবারেই বলা যাবে না। তো একেবারে আমি বলিনি। শুরুর 7 দিনে হ্যাঁ ঢোক গিলতে সমস্যা হচ্ছিল, তো বেসিক্যালি ডায়েটটা আমি লিকুইডের মধ্যেই রেখেছিলাম। আর শুরুর 2 দিন কোনো খাবার দেয় না, ঠিক আছে, 2 দিন না 3 দিন, না শুরুর 2 দিন কোনো খাবার দেয় না। তৃতীয় দিন দুপুর থেকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করে। আর শুরুর 2 দিন শুধু আমি কোকোনাট ওয়াটার খেয়ে বেঁচেছিলাম। তারপর মানে মেইন যে হিল সেটা প্রথম 3 দিনেই হয়, ঠিক আছে, যেটা আমি বুঝতে পারলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে। মানে গলাতে যে একটা পেন, একটা এরকম করে চেপে ধরে আছে, এই যে এই ব্যাপারটা, এটা প্রথম 3 থেকে 5 দিনে প্রচন্ড পরিমাণে ছিল। তারপরে আস্তে আস্তে কমতে থাকে 15 দিন পর, মানে এখন তো সব নর্মাল। তাও এখন এত বেশি কথা বলা যাবে না। মোটামুটি 21 দিন তো খুব বেশি কথা বলা যাবে না, মানে কথা বলা শুরু করলেও 15 থেকে 21 দিন অবধি আস্তে আস্তে কথা বলার ক্যাপাসিটিটা বাড়াতে হবে। 21 দিন পর থেকে নর্মাল ভাবে কথা বলতে পারবো। হ্যাঁ, চিৎকার আমি প্রথম 3 মাস অবধি সেরকম জোরে চিৎকার করতে পারবো না, ঠিক আছে। তারপরেও পারবো না, কিন্তু তারপরে হয়ে গেলেও চিৎকার গলাতে সমস্যা হবে না, কিন্তু এখন যদি হয়ে যায় সমস্যা হবে। এবার আমি ভয়েস চেঞ্জ সার্জারি সম্পর্কে যেগুলো মিথ প্রচলিত আছে আমাদের ট্রান্স কমিউনিটির মধ্যে, সেগুলো আমি ক্লিয়ার করব। প্রথম মিথ, আমি কোনোদিনও গান করতে পারবো না বা চিৎকার করতে পারবো না। এটা একদমই ভুল কথা। দেখুন, প্রতিটা সার্জারির একটা ডাউন টাইম থাকে। যেমন ব্রেস্ট সার্জারিতে ডাউন টাইম 6 মাস। সেই 6 মাসে আমি সেক্সুয়ালি ইনভলভ হতে পারবো না উইথ মাই ব্রেস্ট, ঠিক আছে। মানে সেটা স্প্রেস করলে বা স্কুইজ করলে সেটাতে ব্রেস্ট টিস্যু ক্ষতিগ্রস্ত হবে ব্রেস্ট সার্জারিতে। তেমন এটাতেও শুরুর 8 থেকে 8 মাস, 6 মাস থেকে 8 মাস টাইমটাতে আমি জোরে চিৎকার করতে পারবো না বা গলাতে সেরকম চাপ দিতে পারবো না। কিন্তু তারপর থেকে পারবো, নর্মাল আগে যেমন ছিলাম তেমনই পারবো। কিন্তু এই মানে এই টাইম টেবিলের মধ্যে আমি হচ্ছে গলাতে সেরকম চাপ দিতে পারবো না, ঠিক আছে। প্রথম মিথ গেল, এটা আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, গানও করা যাবে, চিৎকারও করা যাবে, কিন্তু 8 মাস পর থেকে। সব থেকে বেস্ট হয় 1 বছর পর থেকে। যেমন ব্রেস্ট সার্জারিতেও ডাক্তার বলে যে হ্যাঁ 1 বছর পর থেকে সেক্সুয়াল ইনভলভ হওয়া যাবে, তেমন এটাতেও 1 বছর পর থেকে গানও করা যাবে, চিৎকারও করা যাবে। আর একটা বড় মিথ কাজ করে এই ভয়েস চেঞ্জ সার্জারি সম্পর্কে, যে এটা ভোকাল কর্ডকে ড্যামেজ করা না, এটা ভোকাল কর্ডকে ড্যামেজ করা না, এটা ভোকাল কর্ডকে রিকনস্ট্রাক্ট করা, ঠিক আছে। আর একটা মিথ কাজ করে যে ভয়েস চেঞ্জ সার্জারি করলে আমরা পাতলাভাবে কথা বলতে পারবো না, এটাও একটা মিথ। ভয়েস চেঞ্জ সার্জারিতে আমরা পাতলাভাবে কথা বলতে পারবো না। ভয়েস চেঞ্জ সার্জারি করা মানে আমাদের গলাটাকে রিকনস্ট্রাক্ট করা, তারপর আমাদেরকে ভয়েস থেরাপিতে থাকতে হবে শুরুর 6 মাস। মানে পাতলা করে কথা বলতে হবে, তাহলে আমাদের ভয়েসটা ওরকমই হয়ে যাবে। আমরা যদি সার্জারি ছাড়া এমনি এমনি ভয়েস থেরাপি করি তাহলে কি হবে বলুন তো, আমরা ওটা নাটক করে করব পাতলা আওয়াজটা, কিন্তু এখন গলাটা নরম আছে, আমরা যেভাবে ফেলবো গলাটাকে, যেরকম পাতলা করে কথা বলবো এই 8 মাস বা 6 মাস, আমাদের ভোকাল কর্ডটা সেরকমই হয়ে স্থির থেকে যাবে। এখন যদি আমি মোটা করে কথা বলার প্র্যাকটিস করি তাহলে আমার গলার আওয়াজ মোটা হয়ে যাবে। তো দ্যাটস ইট।
শুধুমাত্র ভয়েস চেঞ্জ সার্জারিতে আমাদের হয়তো 60% গলা পাতলা হওয়ার জন্য দায়ী 60%, বাকি 40% আমাদেরকে থেরাপি করে, ভয়েস থেরাপি করে গলার আওয়াজটাকে পাতলা রাখাটা ব্যালেন্স করতে হবে। আজকের ভিডিও এতটুকুই, আমি আর কথা বলতে পারছি না। এত দূর অবধি আপনারা যদি আমার ভিডিও দেখে রাখেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।